যে রোগ ধরে বসেছে, এই রোগ তো তুমি দেখছো, আল্লাহ তুমি একটু আমার উপরে দয়া করো, এই রোগটা আমার যেন ভালো হয়ে যায়। তিনি সরাসরি আল্লাহকে বললেন না যে আল্লাহ আপনি আমার রোগটা সারাইয়া দেন। তার একটা অ্যাটিটিউড দেখেন, তার দোয়ার ভাষাটা কেমন দেখেন, আল্লাহ আমাকে রোগ পেয়ে বসেছে, তুমি তো দয়ার সাগর। সুবহানাল্লাহ, আমাকে রোগ পেয়ে বসেছে, তুমি দয়ার সাগর। তার মানে হলো আল্লাহ তোমার দয়া দিয়ে যদি আমার এই রোগটাকে সারাইয়া দাও, এর চেয়ে বড় দয়ালু আর কেউ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে তার এই রোগ একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, পুরো 13টা বছর ছিল তার শরীরের এই রোগগুলো। সুবহানাল্লাহ, এত বিশাল একটা রোগ হয়ে আবার 13টা বছর পার করা, এটা চারটিখানি কথা নয়। তিনি এভাবে দোয়া করলেন না যে আল্লাহ আপনি আমাকে মুক্তি দেন, আপনি আমাকে শিফা দিন, আপনি আমাকে সারাইয়া দিন। এভাবে তিনি দোয়া না করে তিনি সরাসরি আল্লাহকে বললেন ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ তুমি সকল দয়ালুর চেয়ে বড় দয়ালু। অথচ আমরা যখন রোগাক্রান্ত হই তখন আমরা মুক্তির জন্য দোয়া করি, শেফা চাই, যেমন আল্লাহর নবী করতেন। এটা সুন্নাহ, আল্লাহ আপনি আমার রোগ সারাইয়া দিন, আমাকে সুস্থ করুন, এটা আল্লাহ রাসূল পড়তেন, আমরা পড়তে পারি, এতে কোনো সমস্যা নাই। কিন্তু তার যে তিনি এভাবে দোয়াটা করলেন, দোয়াটা একটা ভিন্ন রকমের ভাবে করলেন। তার দোয়াটা দেখে সেটা হলো আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ আমার কষ্ট হচ্ছে, আমাকে রোগ স্পর্শ করেছে, আপনি তো সকল দয়ালুর চেয়েও বড় দয়ালু। সুবহানাল্লাহ, এভাবে তিনি এটা দিয়ে তিনি কেমন যেন বুঝাতে চেয়েছেন আল্লাহকে যে হে আল্লাহ আমি যে অসুস্থ আর আপনি তো দয়ার সাগর, আমার এই অসুস্থ আপনি চাইলেই সুস্থ করে দিতে পারেন। এভাবেই তিনি আল্লাহকে ডেকেছেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা তখন তার এই দোয়া, তার এই ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলা পরের আয়াতে ঘোষণা করেছেন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুর। আমি আল্লাহ তাআলা তার শরীরে যে অসুস্থ ছিল, যে রোগ ছিল, আমি তার দোয়া কবুল করলাম এবং তার শরীর থেকে সমস্ত রোগ বালাই আমি আল্লাহ দূর করে দিলাম। এই ঘটনা ঘটেছিল কত বছর পরে? 13 বছর পরে। ওয়া আতাইনাহু আহলাহু, এবং আমি তার আহাল পরিবারকেও আবার তাকে দান করে দিলাম। সাথে সাথে ওয়া মিসলাহুম মাহুম, তার যে ছেলে সন্তান মারা গিয়েছিল, মেয়ে সন্তান মারা গিয়েছিল,